বাংলাদেশ জামাত ইসলামীর জন্য যারা নিবেদিত প্রাণ আজকে প্রাণগুলি আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক নাগরিকদেরকে বিভিন্ন মামলায়, মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতৃত্বকে বিচারিক ভাবে হত্যা করেছে। বিচারের নাম দিয়ে কি করেছে? হত্যা করেছে। আজকে প্রমাণিত হয়েছে, ফুল বেঞ্চ রায় দিয়ে প্রমাণ করেছে সমস্ত মামলাগুলো ছিল মিথ্যা, সমস্ত ফাঁসিকে ছিল সাজানো নাটক। সুতরাং সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি সত্যের পথে চালিত হয়, সত্য পথে মানুষকে চালিত করে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ এই ফাঁসি গলায় নিয়ে তারা কোনোদিন মাথা নত করে নাই। তারা বলে নাই আমরা অন্যায় করেছি, বরং এই জুলুমের শিকার হয়ে তারা হাসি মুখে নিজের ঈমানকে দৃঢ় রেখে আল্লাহর কাছে শহীদ মর্যাদা লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে যদিও আমাদের আনন্দের দিন, আশার হয়ে মুক্তি পেয়েছে, সাথে সাথে আমরা বলতে চাই আমাদের থেকে যে নক্ষত্রগুলি চলে গেছে এই অভাব আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। আপনাদেরকে আহ্বান করি, আমাদের সেই বিগত যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করে এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি, তবে তাদের এই শহীদের রক্তের দোয়া আমরা পাবো, বদলা আমরা নিতে পারবো। এতে আমরা রাজি ইনশাআল্লাহ। আমাদের জীবন, প্রাণ, মরণ সমস্ত কিছুর বিনিময়ে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের দিন নয়, আমরা আসছে একটু দোয়া করব। শুকরানা দোয়া আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন আমাদের মেহমান, আমাদের রাহবার মোহাম্মদ আলী সাহেব, অনেকে উপস্থিত হয়ে গেছেন। এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করব। আপনাদের সামনে এখন কোরআন তেলাওয়াত করবেন আমাদের এক ভাই মোহাম্মদ আলামী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله المولانا العظيم. السلام عليكم. সম্মানিত উপস্থিতি, 24-এর অভ্যুত্থানের শহীদদের বিনিময়ে আমরা যে সুযোগটুকু পেয়েছি, মাঠে প্রান্তরে ঘোরা, ঘরে ঘরে যাওয়া, নিঃসংকোচ যে সময়টুকু আমরা পেয়েছি, আমাদের এই সময়টুকু কাজে লাগাতে হবে। প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, প্রতিটি মানুষকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের পাকশিমুল ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা আতাউল্লাহ। এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই জানি যে আজকে আমাদের এটিএম আজহারুল ভাইয়ের জামিন হয়েছে, মুক্তি পেয়েছে।
ফুল বেঞ্চ আদালত বাইকে মুক্তি দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার আমল বাইসহ আমাদের প্রথম সারির সকল নেতৃবৃন্দকে অনেকে ফাঁসি দিয়েছে, অনেকে জেলখানাতে মারা গেছে। একমাত্র ভাই আমাদের স্মৃতি চিহ্ন। ভাইকে মুক্তি দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আপনারা দেখেছেন বিগত সময়ে যেমনিভাবে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে রায় দিয়েছিল, তারা সেই অন্যায় রায়গুলোকে মেনে নিয়েও আমরা রাজপথে শুধু আমাদের যে সঠিক সেই প্রতিবাদটুকুই আমরা করেছি, কিন্তু আমরা কোনো অন্যায় করিনি। এবং বিগত 5 জুলাইয়ের পরে আপনারা দেখেছেন যখন এই দেশ স্বাধীন হয়েছে, অন্যান্য বিভিন্ন দলগুলো তারা অন্যায়ভাবে বা রাস্তা ব্লক করে বা রাষ্ট্রপতির কার্যালয় ব্লক করে তারা সেই রায়গুলো নিয়েছে, কিন্তু আমরা সেই আইনের আশ্রয়ের মাধ্যমে আইনের মাধ্যমে অনেকদিন দীর্ঘায়িত হয়েছে, তারপরে আমরা রায় অন্যায়ভাবে কোনো রায় নেই। আমরা সেই রায়কে আইনের মাধ্যমেই নিয়েছি ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতেও আমরা সেই কাজগুলো বাংলাদেশের যাতে কোনো আইনের প্রতি কোনো অশ্রদ্ধা না হয় এরকম কোনো কাজ করব না। আর আমরা যেহেতু 5 তারিখের 36 জুলাইয়ের পর আমরা সুন্দর একটি স্পেস পেয়েছি, সেই স্পেসে আমরা ইনশাআল্লাহ অবশ্যই ঘরে ঘরে আমাদের সেই ইসলামের দাওয়াত, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিব। আর আমরা মাঠে ময়দানে ইনশাআল্লাহ কাজ করব যাতে এই ওরওয়াইল পাকশিমলের ভিতরে এই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামের আলোয় আলোকিত হয়েছে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, একটি ক্ষেত্রে বারবার আমাদের মনে পড়ে আমরা কি অন্যায় করেছিলাম। আমরা কোনো অন্যায় করেছিলাম না, আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যাক, আমরা যেহেতু স্পেস পেয়েছি, জীবন ক্ষণস্থায়ী, আমাকে মরতে হবে, ভালো করে মন্দ করি, এই জীবনের সময়টুকু আমাদেরকে ইসলামের কাজে লাগাতে হবে, তাহলে আমরা তাহলে আমরা পরকালে মুক্তি পাবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ওরওয়াইল ইউনিয়নের সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে কয়েক ঘন্টার বিনিময়ে আমি একটু দাওয়াতি কাজ করছি, বাইরে দিয়ে একটু কাজ করেছি, এর মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এটা প্রমাণ করে। এই কয়েক মিনিটের মধ্যে আমরা যে ভাইগুলো উপস্থিত হয়েছে এটা প্রমাণ করে এই দেশ ইসলামের দেশ, রাষ্ট্রে আবার ইসলাম যাবে ইনশাআল্লাহ। আমি একটা আয়াত পেশ করেছি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সংগ্রাম করো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, প্রয়োজনে তোমরা মারবে এবং মরবে। মারতে এবং মরতে রাজি আছেন? আছেন তো? বাতিলের কাছে হার মানা যাবে না, হার মানা যাবে। আমাদের এটা বাচ্চার ভাই হার মানেন নাই, 14 বছর জেল কাটছে, মাথা নত করে না বাতিলের কাছে, আমরা মাথা নত করব না। আমাদের জীবন বাজি রেখে হয়তো শহীদ হয়ে কোরআন সংসদে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এই ওয়াদাবদ্ধ হতে পারেন আপনারা? সবাই কাজ করবেন তো? এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামের আওয়াজ পৌঁছবে না। সবাই ওয়াদাবদ্ধ হয়েছেন তো? সবাই ঘরে ঘরে দাঁত পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ। শুনেন ভাই, শুধু 5 ওয়াক্ত নামাজ শুধু হজ জাকাত ইসলাম নয়। আপনারা জানেন না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দান মোবারক শহীদ করেছেন, মাথার হেলমেট ভেঙে গিয়ে মাথার ভিতরে ঢুকে গেছে, তারপরও বিন্দু পরিমাণ ইকামতের দিনের পিছ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ান নাই। তাহলে আপনি আমি শুধু সারাক্ষণ মসজিদে বসে থাকলে আল্লাহকে পাওয়া যাবে? যারা এই ধরনের চিন্তা বিক্রি করেন তারা বুগারাশে বসবাস করতেছেন। জেনে রাখেন আল্লাহ রাসূল যেভাবে দান মোবারক শহীদ করেছিলেন, রক্ত শরীর থেকে কাফরা দিব ঝরাইছিল, তারপরে বিন্দু করে সরে দাঁড়া নাই। আপনি আমাকে ওইরকম ভূমিকা রাখতে হবে, রেখে সংসদে কোরআনকে নিতে হবে। আমরা চাই না? আমরা চাই। তাহলে ওই ব্যাপারটা কাজ করবো তো? কাজ করবো আমরা ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইকামতের দিনের কাজ, ইকামতের দিন অর্থ রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করা বা সংসদে নেওয়া, এই কাজে আমরা সবাই সম্মত থাকবো তো? ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আপনারা, শুধু আমার না
আমাদের মা বোন সবাইকে বলতে হবে ইকামতের দিন অর্থাৎ কোরআনকে সংসদে নেওয়া জরুরি ফরজ করে একটা নরনারীর উপরে ফরজ। কথা বুঝতে পারছেন? আপনারা সবাই কাজ করবেন। আর একটা কথা বলি, আমাদের এক ভাই দুবাজালের ভাই একটু দাঁড়ান ভাই, আমরা জানি যে অত্র এলাকায় কোনো ব্যক্তি পোস্টার করার সাহস আমরা পাই নাই, কিন্তু ভাই পোস্টার করিয়ে বা ব্যানার টাঙিয়ে দেখিয়ে দিয়েছেন। এই সেই ভাই আমাদের পাবেল ভাই দুবাজাল গ্রামবাসী। আপনারা ভাইদের জন্য দোয়া করবেন, ভাই যেন আমাদের দিনের জন্য কাজ করে। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা পাবেল ভাইকে চিনছেন, যে ব্যানার টানিয়েছিল অরওয়েল বাজারে দুবাজাল গ্রামে। হ্যাঁ, ব্যানারে উনি স্ট্যাটাসও দিয়েছিলেন যে আমরা লোক পাই নাই। ভাই মনে হয় আজকে আনন্দিত যে আমাদের অরওয়েল কত উর্বর বাংলাদেশ জামাত ইসলামের জন্য। আমরা আশা করব ভাই যেহেতু ছুটিতে আছে, বিশেষ করে দুবাজাল গ্রামের জন্য কাজ করবে, প্রয়োজন আমরা ভাইকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিদ্যুৎ নেই, গরম, হ্যাঁ, একাধারে আমরা আমাদের এই যে দুঃখ আছে, একাধারে আনন্দ আছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সরাইল থানার সর্বপ্রথম সভাপতি, বর্তমানে 3 ইউনিয়নের দায়িত্বশীল, ওরইলে যিনি বাংলাদেশ জামাত ইসলামীর ফুল ফুটিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী সাহেব, জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আলী ভাইকে বলবো বক্তব্য শেষে দোয়া আপনি করবেন, করার পরে মিষ্টির দাওয়াত রইল, আপনারা মিষ্টি নিয়ে তারপরে চলে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি এই মর্মে যে তিনি আমাদেরকে অতি অপেক্ষার পরে হইলেও আমাদেরকে একটা সুসংবাদ দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সংবাদটা কি এতক্ষণ তো শুনছেন আপনারা, আরো শুনবেন। আর সুসংবাদ পাইলে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হইলে, দয়া প্রাপ্ত হইলে আনন্দিত হওয়ার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ পাক নিজে অর্ডার দিয়েছে। কাজেই আনন্দ প্রকাশ করব। আমাদের উপস্থিতি প্রায় 1 যুগেরও উপরে কারাবন্দী রয়েছে। আমি এটাকে কারাবন্দী বলি না, কারাবন্দী হই যারা অপরাধী তারা। আমি এটাকে বলি ডাকাত চক্রের হাতে বন্দী, সন্ত্রাসীদের হাতে বন্দী, স্বার্থান্বেষী মহলের হাতে বন্দী, যারা শুধু খাইতে জানে, যারা শুধু নির্যাতন করতে জানে, যারা শুধু অত্যাচার করতে জানে, যারা কাউকে সম্মান দিতে জানে না। আর জানবে কি করে? নিজেরা সম্মানী না হইলে অপরকে সম্মান দিতে পারে না। আগে নিজে সম্মানী হইতে হবে, তাহলে তার দ্বারা অপরে সম্মান পাইতে পারে আশা করা যায়। তো কাজী ওনারা কারাগারে ছিলেন না, কারাবন্দী ছিলেন না, ওনারা ছিলেন সন্ত্রাসীদের হাতে বন্দী। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মুক্তির ব্যবস্থা করেছেন, মুক্তি হয়েছে, মুক্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো দিক আছে। বিদ্যুৎ নাই, গরমের মধ্যে বসে আছি, বেশি সময় লম্বা করা যাবে না। আমি লম্বা করতে পারব না আমার স্বাস্থ্যের কারণে।
আপনারা পারবেন না গরমের কারণে। আর মাঠে যারা ধান কাটতেছে তারা পারুন না কয়ে আইফুললে চলবো তো আমরা চলবো না। ওদের যদি পারবো না বলে মাঠের থেকে আসতে না পারে, আমরা কেন পারবো আমাদের কাজটা শেষ না করে নড়তে? আমাদেরকে কাজটা শেষ করে নড়তে হবে। আমি অসুস্থ, গুরুতর অসুস্থ, কথা বলি আমার অসুবিধা নেই। আমার যতই অসুবিধা হোক, আমি কতক্ষণ আগে নাসিরনগর থেকে আসছি, আমার যতই অসুবিধা হোক, আমার এই জানটা কার জন্য? একটু আগে আলোচকরা বলেছেন, বক্তারা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক কথা, আমার যা আছে সব কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই কথাটা আমি প্রায়ই বলি, কারণ এমন কোনো এক রাকাত নামাজ নাই যেই রাকাতের প্রথমেই সূরা ফাতিহা পড়তে হয় না, এমন কোন নামাজ আছে নাকি? কোন একটা রাকাত আছে ফরজ ওয়াজিব সুন্নাত নফল? প্রত্যেক রাকাতের প্রথমে সূরাতুল ফাতিহা পড়তে হয় কিনা? জি। ফরজ ওয়াজিব। জি। সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। আমাদেরও জীবনের যেই কোনো কর্মের প্রথমে আমাকে স্মরণ করতে হবে, আমি নই, আমাকে পাঠিয়েছেন, আমি হইলাম কর্মচারী, আমি হইলাম গোলাম, কাজী আমার মনিব আমাকে পাঠিয়েছেন। এখানে আমার কোনো মত খাটবে না, এখানে মত থাকবে একমাত্র আল্লাহর। কাজে আমি না করব কিছু, আমার না করার কোনো সুযোগ নাই। আপনারা পারবেন না। আপনারা যেমন আমি তেমন, আমি যেমন আপনারা তেমন। হয়তো একটু শিক্ষা দীক্ষা করছি, এটা একটু কৃতজ্ঞতা হইতে পারে, কিন্তু মানুষ হিসাবে কন্যাদের হন্যা চোখ আপনার করা, আমার করা, হাত করা, হওয়া করা সমান সমান না, সমান সমান অধিকার, সমান অধিকার। কাজে আমিও পারবো না যে আজকে বসতে পারবো না, এই কথা আমিও বলতে পারবো না, আপনারা বলতে পারবো। হুজুর অনেক কাজ আছে, অনেক কাজের সর্বপ্রথম কাজ হইল এই কাজ। কারণ আল্লাহ পাক সৃষ্টি কেন করেছেন? খেত লাগাইবার লাগি? আমরা তো কোরআন তো আমরা সবাই মানি নাকি? কারো মনে কোনো সন্দেহ লাগার কথা না। সেই কোরআন প্রমাণ করছে যে তোমার মতো একজন দুইজন নয়, 100-200 নয়, লক্ষ লক্ষ লোক কোনো পরিশ্রম ছাড়া, বিনা পরিশ্রমে বালুময় প্রান্তরে লক্ষ লক্ষ লোকের খানা আমি আল্লাহ পৌঁছাই দিছি তাদের কুলে। পরিশ্রম করে না, পরিশ্রম ছাড়া। পরিশ্রম ছাড়া আসমান থেকে লক্ষ লক্ষ লোকের খানা। আমি আর আমনে চিন্তা করি কেমনে যে আল্লাহর হুকুমটা থুইয়া নামাজ বাদ দিয়া কাজ না করলে পেট ভরতো না, এই কথাটা আমি চিন্তা করি। আমার আল্লাহ তো চিন্তা করতে না করছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু। যারা পড়ে নাই নামাজ, অথবা পড়েছে শিখে নাই, না শিক্ষা নামাজ পড়ে না, আছে না নাই? সায়াদি কোন দৌড় মারণ লাগে, কোন জায়গায় নামাজ পড়তে গিয়েছে আমারই দৌড় মারণ লাগে। কারণ কি যে যা কই দিকে যাই না, লম্বা করতেছে না, নামাজ পড়ছে না, অথবা না শিক্ষা নামাজ পড়ছে। এই সমস্ত মানুষকে আল্লাহ পাক যখন অর্ডার দিবে রুকু দাও, রুকু দাও, সে যথাসাধ্য চেষ্টা করবে, রুকু দিতে পারবে না। মনে আমরা এই 10-20 জন মানুষ থাকবো এখানে নাকি? কতজন থাকবো? হিসাব করতে পারবো না। কোটি কোটি না, মিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন আমি বলতে পারবো না, বলার ক্ষমতা আমার নাই। ওই সময় লজ্জা লাগবে না, মনে হয় না?
ওই সময় লজ্জার থেকে আমার বাঁচা দরকার আছে না নাই? আমি বলবো না ভাই নামাজ পড়ছেন নি হাত উলান্ত দিকে আমি বলবো না। আপনার মনে বলিনি, মনটাকে জিজ্ঞাসা করুন। যদি মনে বলে এই কথা যে নামাজ পড়ছি নাই, আমাকে জবাবদিহি করতে হবে, ওই অগণিত মানুষের সামনে আমাকে লজ্জা পাইতে হবে, কাজেই এখন থেকে আমি আর নামাজ ছাড়বো না। আপনার মনটাকে জিজ্ঞাসা করে আপনার বিবেকে কি বলে, সেই বিবেকের মধ্যে আপনার সামনে অগ্রসর হন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন উনার কাজে, উনার হুকুম মানার জন্য, আমার হুকুম মানার জন্য না, আমার কথা মতো চলার জন্য না, আমার ইচ্ছা মতো চলার জন্য না, তার হুকুম মতো, তার ইচ্ছা মতো চলার জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তিনি ওয়াদা করেছেন আমার হুকুম মানতে গিয়া যদি তুমি কোথাও বাধা প্রাপ্ত হও, আমি আল্লাহ তোমার জিম্মাদার, সেই বাধা উতরাইয়া আমি তোমাকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। কাজী আমাদের ভয় পাওয়ার কিছু না, মনের দুর্বলতা যেটা আছে সেই দুর্বলতাটাকে কেটে ছেটে ঝেড়ে ফেলে দিই, ঝেড়ে ফেলে দিয়া আমরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিই। আর ওই দিনও মনে হয় বলেছিলাম মৌলিক হুকুম আল্লাহ পাকের, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এটা হইল মৌলিক হুকুম। বাজারের মানের থেকে কামলা নিছুন কি করতেন, মুরুখ জুর করে হয় দেয় তেল পানি দেওয়া যায় কাজ করবো লাগিয়েছে, আর কাজ করলে তার তেল পানি লাগবে, ঠিক না বেটি? কাজ করলে তার তেল পানি মুরুগ গাইল খাবার লাগবো। আল্লাহ ক আমি পাঠাইছি আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য। তুমি কাজ করবা, তোমার খানা লাগবো, বাতাস লাগবো, কাপড় লাগবো, চিকিৎসা লাগবো, ঔষধ লাগবো, এই সব কিছু লাগবো। আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে পাঠানোর আগে আমি এগুলি তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। প্রথম করছে আগে না করে আগে নিজেরটা যদি মনও না দেখে থাকে। উপস্থিত বিবি সাহেব আসেনি, বাচ্চা দিদাসিনি, দুধরা কোন সময় এরা লজ্জার কোনো বিষয় না, আমি লজ্জার কথা বলি নাই, সত্যটা যেটা সেটা বলছি। বাচ্চারা গুলো আসার পরে দুধ আগে বান্ডের মধ্যে আসে, আগে বান্ডের মধ্যে আসে কতদিন আগে? 6 মাস আগে। বাচ্চাটা প্রসব হওয়ার 6 মাস আগে এই বান্ডের মধ্যে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা খালিসান সাইগাল লিশারিবিন, একবারে সমুন্নত, একবারে নিখুঁত, একবারে নির্ভেজাল, ফরমালিন নাই, ফরমালিন নাই, কোনো কিছু নাই, একবারে নির্ভেজাল খাঁটি খাবার আল্লাহ পাক এই ভান্ডারে তৈরি করে দিয়ে রাখে। দুনিয়াতে আসার পরে ওই দুনিয়ার মধ্যে অনেক রকমের নাফাক আছে, ভেজাল আছে, জীবাণু আছে, বিভিন্ন রকমের ঝামেলা আছে। এইগুলির থেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক কুদরতি ব্যবস্থা করছে। দেখেন সন্তানটার জন্ম হওয়ার পরে মার ভান্ডের মধ্যে প্রথম দিন দুধটা থাকে, এই দুধটা খুব রমনা হাতলা খালি হুদা গরনা নীল নীল রঙের নিমনি। আমরা মা ভুন্ডা এই মনে করে গীতা কইটা হাল দুধ ওইটা খাইলে বাচ্চার অসুবিধে না, আসলে ওনারা জানেন না, বুঝেন নেই। ওই দুধটা কে তৈরি করে দিচ্ছেন? আল্লাহ পাক তৈরি করে দিচ্ছেন। যিনি আহকামুল হাকিমিন, যিনি রব্বুল আলামিন, যিনি খালেক আর মালিক, যিনি রহমান আর রহিম, যিনি সত্তার আর গফার, তিনি তৈরি করে দিচ্ছেন ওই দুধটা। এই দুধটা যদি বাচ্চার মুখে সর্বপ্রথমে দেওয়া হয়, যত রকমের জীবাণু আছে কোন জীবাণু তাকে আর আক্রমণ করতে পারবে না। এই দুধটা আমরা ফালাই দিয়ে ডাক্তারি ব্যবস্থা গ্রহণ করি, আমরা বাচ্চারা অসুখ আর সারে না। এই দুধটা খাওয়াই দিব, ওইটার নাম শাল দুধ। এই দুধটা খাওয়াই দেবো, এই দুধটা খাওয়াইলে ওই জীবাণুর আক্রমণ থেকে সে কি হয়ে যাবে, বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে সে রক্ষা পেয়ে যাবে। আমি আর সামনে যাই না। সম্মানিত উপস্থিতি, আমি শুধু বলতে চাই এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কোনো। এখন বলবেন ভাই গাড়ি চেয়েছি প্যাসেঞ্জার বেতন নেবো, আপনার গাড়ির কোনো কাজ নেই, আপনার প্যাসেঞ্জারের কোনো কাজ নেই। সর্বপ্রথম কাজ হলো আমনে নামের ঘরে শুধু আমনে করবেন না, আপনার স্ত্রী করবো, সবাই সবাই সবাইকে আল্লাহ পাক বানাইছে এই একই কাজ। সম্মানিত উপস্থিতি, এই একই কাজ আমাদেরকে করতে হবে। এই যে এটিএম আজহার ভাই মুক্তি পাইলেন, আল্লাহ পাক মুক্তি দান করছে।
আমরা কোনো কেরামতি মুক্তি হয়েছে না, আমরা কোনো ম্যাজিস্ট্রেটের এই কেরামতি মুক্তি হয়েছে না, মুক্তি আল্লাহ পাক করছেন। আমরা হইলাম উসিলা, আমাদের কাজ হইল হুসিকরণ, হৈহুল্লোড়করণ এগুলো আমাদের কাজ। মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। আচ্ছা, এখন আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখেন, ভাই এত বড় পরিশ্রম, এত বড় কষ্ট করলেন, এতদিন পর্যন্ত জেলে রইলেন, জেল খাটলেন, কষ্ট করলেন, এখন আপনি একটা কাজ করেন, একটু ডুব দিয়ে আলান, আওয়ামী লীগের নামটা দিয়ে আলান। আর জীবনে কষ্ট করতে হবে না। মনে হয় আপনি বলতে দিন উনি রাজি, যেমন দিনই তো না, কি বলেন? মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ফাঁসির কথা বলার পরই সিল্লি আরম্ভ করে দিচ্ছে নাকি? আপনারা দেখছেন না? দেখেন না? ফাঁসির চিত্রগুলো দেখছেন? সিল্লাই ছিল না, মন বেজার করছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে। আমরা অনেকে মনে করি সর্বনাশ করছে, আমি মনে করি সর্বসফলতা লাভ করছে। কারণ মৃত্যুর অনেকগুলি নমুনা আছে, পর্যায় আছে, স্তর আছে। এর মধ্যে সর্ব উচ্চ স্তরের মৃত্যুর নাম হইল শহীদ। সর্ব উচ্চ স্তরের মৃত্যুর নাম হইল শহীদ মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিক দিয়ে আত্মাটা বের হয়ে যাবে, আর একদিক দিয়ে বেহেশতের বিছানা তার জন্য। ভয় করেন না, ভয় করেন না, মামলার চিন্তা করেন না, হাজতের চিন্তা করেন না, চিন্তা করেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কাজ, দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠাইছে, সেই দায়িত্ব আমরা পালন করব। আর আমাদেরকে কিভাবে পুরস্কৃত করা হবে সেই বিষয়ে আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছেন, করবেন না, করে রাখছেন। কাজেই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এইভাবেই মাঠে নামতে হবে। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি ইমানের হাকিকত বইয়ের মধ্যে লিখছেন যে এলাকার মানুষ সব কিনা, এলাকার মানুষ সব খারাপ না, ভালো কে এটাও তুমি বলতে পারো না। দেখতেছো খারাপ কম করতেছে, কেন খারাপ কম করতেছে? তার পরিবেশটা খারাপ, এই জন্য খারাপ কাজ করতেছে। তুমি একটু ধৈর্য যত্ন করে থাকে সামনে আইনা দেখো, তোমার সে হে ভালো। কি বলেন? ঠিক আছে, তোমার সে হে ভালো। ওই যে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কথা হুম করছে, এরপরে কি আমাদের সে উত্তম হয়েছে না আমরা নিচে রয়েছে? উত্তম হয়েছে। গুনাহগারে ধুইয়া আল্লাহ পাক পরিষ্কার করে যখন দেয়, তখন সে বেগুনা মাছ না দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা এখানেই শেষ করছি। আমাদেরকে মূল কাজ কি? আমাদের মূল কাজ হইল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হইল আমাদের স্বাস্থ্য রক্ষার উপকরণ। এগুলি হইল আমাদের স্বাস্থ্য রক্ষা উপকরণ। কারণ স্বাস্থ্য যদি রক্ষা না হয়, তাহলে দিনের কাজ আমরা করতে পারবো না। মূল কাজ হলো দিনের কাজ। আর নাকিমুদ্দিন আলা কথা ফররা তুবি কাবুরা আল মুশরিকিনা মা তুদুহু ইলাই। যা হোক সম্মানিত উপস্থিত, আর সামনে পারছি না, আমাদের মূল কাজ কি? আল্লাহর জমিনে সবাই একসাথে বলি, আল্লাহর জমিনে করাই হইল আমাদের কাজ। যত প্রতিবন্ধকতা থাকুক সব দিঙ্গে আমরা এই কাজটা আল্লাহ পাক আমাদেরকে এই কাজটা করা, এই কাজটা চালিয়ে যাওয়া তৌফিক দান করুক, যোগ্যতা দান করুক, ক্ষমতা দান করুক, জ্ঞান দান করুক। সবাই বলে আমিন। আমরা সংক্ষেপে একটু প্রার্থনা করবো, দোয়া করবো আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যে আমাদেরকে একটা আনন্দের বিষয় দান করেছেন এই জন্য, আর যে শাহাদত বরণ করেছেন যে সমস্ত ভাই বোনেরা, তাদের জন্য দোয়া করবো। এছাড়াও যত মুসলমান মহানারী আছে, জিন্দা হোক মুর্দা হোক, সবার জন্য আমরা দোয়া করবো। বিশেষ করে দোয়া করবো বর্তমান সময়ের সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। বর্তমান সময়ের সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। কি শুধু কোরআনকে সংসদে নিয়ে পৌঁছে দেওয়া, কোরআনকে সংসদে পৌঁছে দেওয়া, মনে দেখবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله مهرباني করে আপনি আমাদেরকে মাফ করুন আমিন ইয়া আল্লাহ জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদেরকে মাফ করুন আমিন ইয়া আল্লাহ মেহেরবানি করে সমস্ত মানুষকে আপনি হিদায়াত দান করে দিন আমিন ইয়া আল্লাহ মজলুমদেরকে আপনি সাহায্য দান করুন আমিন ইয়া আল্লাহ জালিমদেরকে আপনি হিদায়াত দান করুন আমিন ইয়া আল্লাহ যারা দেশে বিদেশে কর্মরত আছে সবাইকে আপনি নিরাপত্তার ব্যবস্থা দান করুন আল্লাহ ইয়া আল্লাহ সৎপথে জীবন যাপন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ বিভিন্ন আযাব গজব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দিন ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ যারা হজে গেছে যাইতেছে ইয়া আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন ইয়া আল্লাহ সবাইকে আপনি হজ্জে মাবরুর নসিব করে দিন ইয়া আল্লাহ আরো যাদের উপর হজ ফরজ হয়ে রয়েছে আদায় করতে পারে নাই হায়াতে তুই ইবাদত করে ইয়া আল্লাহ হজ আদায় করে যাওয়ার তৌফিক আমিন ইয়া আল্লাহ সমস্ত মানুষকে আপনি হিদায়াতের ব্যবস্থা আমিন ইয়া আল্লাহ আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদাত বরণ করেছে ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন ইয়া আল্লাহ যারা দুনিয়ার জিন্দেগিতে আছে ইয়া আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দিন ইয়া আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন ইয়া আল্লাহ তাদের খেদমত যাতে আমরা আরো পেতে পারি সেই ব্যবস্থা আপনি দান করে দিন ইয়া আল্লাহ সবাইকে একান্নে এক হয়ে চলার তৌফিক দান আমিন ইয়া আল্লাহ উলামায়ে কেরামদের মধ্যে ঐক্যের ব্যবস্থা আপনি দান করে দিন আমিন ইয়া আল্লাহ আমরা যারা কোরআনের ছায়াতলে থাকার চেষ্টা করছি মেহেরবানি করে আমাদের আশাকে আপনি সফল দান করেন আমাদের আশাকে আপনি সফলতা দান করেন ইয়া আল্লাহ আমাদের আশাকে আপনি সফলতা দান করেন ইয়া আল্লাহ যত রকমের ষড়যন্ত্রকারী আছে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ইয়া আল্লাহ কোরআনকে সামনে রাখার তৌফিক দান করেন কোরআনের বিধানকে সামনে রাখার তৌফিক দান করেন ইয়া আল্লাহ কোরআনের সংসদ তৈরি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যেখান থেকে কোরআনের আইন চালু হবে সেই ব্যবস্থা আপনি দান করে দিন ইয়া আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ঈমানের পথে চলার তৌফিক দান করে দিন সমস্ত শুহাদায়ে কেরামদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন তাদের আত্মীয়-স্বজন আপনজন ঘরবাড়ি যা আছে সবার নিরাপত্তার ব্যবস্থা আপনি দান করে দিন ইয়া আল্লাহ রিজিকে রিজিকের ব্যবস্থা আপনি দান করে দিন ইয়া আল্লাহ নেক রিজিকের ব্যবস্থা আপনি দান করে দিন হালাল রিজিকের ব্যবস্থা আপনি দান করে দিন ইয়া আল্লাহ সর্বদিক দিয়ে শান্তির ফয়সালা আপনি দান করে দিন আমরা যে আশা নিয়ে হাত ধরেছি প্রত্যেকের মনে এক বাসনা আপনি পুরা করে দিন বিসমিল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা সবাই মিষ্টি নিয়ে যায় একজন ভাই উঠবেন না